শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। আর এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, আদালতে বিস্ফোরক দাবি ইডির। যে খবর পাওয়া গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায় যে 50 কোটি তার কাছ থেকে উদ্ধার হয়েছিল, সেই 50 কোটি উদ্ধার হওয়ার টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। স্বীকার করেছেন অর্পিতা। আদালতে চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেরায় স্বীকার করেছে অর্পিতা, এমনটাই আদালতে দাবি ইডির। ব্যাংশাল আদালতে ইডি এমনটাই দাবি। অর্পিতার নামে খোলা হতো অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট ব্যবহার করতেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতে আরও দাবি ইডির। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জ গঠনের প্রক্রিয়া চাঞ্চল্যকর দাবি। আর বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, আদালতে ইডির চাঞ্চল্যকর দাবি। ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে অর্পিতা মুখোপাধ্যায়, তার কাছ থেকে যে 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল তা নাকি পার্থ চট্টোপাধ্যায়ের। এমনই স্বীকার করে নিয়েছেন জিজ্ঞাসাবাদে অর্পিতা মুখোপাধ্যায়। ইডি ঠিক কি দাবি করেছে আজ আদালতে? দেখো, একেবারে ইডির বিশেষ আদালতে যখন একটা অভিযোগপত্র পড়ে শোনানো হচ্ছিল, অর্থাৎ অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, কোন কোন ধারায় অভিযোগ দায়ের হয়েছে, সমস্ত কিছু আদালতে উল্লেখ করা হয়। এবং সেখানেই ইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জের ফ্ল্যাট থেকে এবং বেলগড়িয়ার ফ্ল্যাট থেকে, এই দুটি ফ্ল্যাট থেকে যে 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল সেটা আদতে পার্থ চট্টোপাধ্যায়েরই। অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম যে বলা হচ্ছিল যে এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের নয়, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যেহেতু পাওয়া গিয়েছে, তো সেই বিষয়টা একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে ইডির তরফে। এবং জেরার মুখে নিজেই সেই কথা স্বীকার করেছেন অর্পিতা মুখোপাধ্যায় যে পার্থ চট্টোপাধ্যায়ের টাকাই তার বাড়ির দুটি ফ্ল্যাটে রাখা ছিল। এবং এছাড়াও অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, যে অ্যাকাউন্টগুলি ব্যবহার করে পার্থ চট্টোপাধ্যায় তিনি সেগুলো ব্যবহার করতেন এবং তার মাধ্যমে টাকা সাইফনিং করা হয়েছে। এছাড়াও একাধিক ভুয়ো কোম্পানি খোলা হয়েছিল, যেগুলোর মাধ্যমে আর্থিক লেনদেন করেছেন তিনি। কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। অর্থাৎ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যে চাকরি প্রার্থীদের কাছ থেকে যে টাকা নেওয়া হতো, সেই টাকার লেনদেন এই ভুয়ো কোম্পানির মাধ্যমেই করা হয়েছে, এমনটাই চার্জশিটেও দাবি করা হয়েছে। এবং আদালতে ইডির আইনজীবী তিনিও সেই বিষয়টি উল্লেখ করেন। সেক্ষেত্রে আজকে থেকে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলো এবং 54 জন অভিযুক্ত প্রত্যেকে আদালতে উপস্থিত ছিলেন। আগামীকাল যে ডিসমিস পিটিশন রয়েছে, অর্থাৎ অভিযুক্তদের মধ্যে থেকে কয়েকজন তারা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন, তাদের শুনানি আগামীকাল হবে। এবং বলা যেতে পারে যে দীর্ঘ টালবাহানার পরে অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির যে মামলা, সেই মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলো। এবং তুমি জানো যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, নিম্ন আদালতকে সেই নির্দেশ দেওয়া হয়েছে যে 1 ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠন প্রক্রিয়া শেষ করতে হবে। সেক্ষেত্রে আজকে নানাবিধ জটিলতা কাটিয়ে বলা যেতে পারে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলো আজকে থেকে। এবং আগামীকাল সকাল 10:30টায় বিচারক শুভেন্দু সাহা সময় দিয়েছেন, সেই আগামীকাল সেই ডিসমিস পিটিশন সংক্রান্ত যে শুনানি রয়েছে সেই শুনানি হবে। একেবারে ধন্যবাদ মমিতা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শুরু, ইডির চার্জ গঠনের প্রক্রিয়া। আর এরই মধ্যে আজ আদালতে বিস্ফোরক দাবি করল ইডি। যে খবর পাওয়া গিয়েছে, এর আগে আপনারা জানেন যে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই সময় অর্পিতা মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে যে 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল তা পার্থ চট্টোপাধ্যায়েরই। জেরায় স্বীকার করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। এমনই আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। ব্যাংশাল আদালতে ইডির দাবি, অর্পিতার নামে খোলা হতো অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট ব্যবহার করতেন পার্থ। আপনাদেরও শোনাবো এরপরে আদালত চত্বর থেকে বেরোনোর সময় কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায়। দাদা, সামনে নববর্ষ, কিছু বলবেন? আরেকবার দাদা, দাদা সামনে নববর্ষ, কিছু বলবেন? আরেকবার দাদা, দাদা। পাশাপাশি আপনাদেরও শোনাবো আইনজীবী, তিনি কি বলছেন। আজকে ইডি আজকে কেসটা ওপেন করেছে, যে কেসে কি কি আছে এবং কার বিরুদ্ধে কি কি আছে সেটা বলেছে। কিন্তু এখনো পর্যন্ত চার্জ হিয়ারিং এর কোনো প্রক্রিয়া চালু হয়নি। ডিসচার্জ অ্যাপ্লিকেশন যারা যারা করেছিল তাদের মধ্যে আরবার এই নতুনভাবে কপি পাওয়ার পর রিভাইজ ডিসচার্জ অ্যাপ্লিকেশনও পড়বে। সেটা কবে পড়বে সেটা ওনারাই জানেন। আর কোর্টের ওপর আছে, ডিসক্রিপশন আছে যে কোর্ট আজকে করেছে, কিন্তু সেইটা হিয়ারিং আজকে হবে না, কালকে।